তুমি বিশ্বাস রাখো আজ থেকে এবং এই মুহূর্ত থেকেই তোমার জীবনে মিরাকেল ঘটা স্টার্ট হয়ে যাবে। তুমি যদি পুরো ভিডিওটা মন দিয়ে দেখো, আমি তোমাদের সাথে আজকে এমন একটা মিরাকেল প্রেয়ার শেয়ার করব, তুমি লাস্টে, আমি তোমাকে একদম প্রমিস করছি, তুমি লাস্টে ফিল করবে যে তোমার জীবনে মিরাকেল ঘটা স্টার্ট হয়ে গিয়েছে। সো মাই ডিয়ার ফাইটার্স, আজকের এই বিশেষ মুহূর্তে আমি তোমাদের কাছে এমন একটা মিরাকেল প্রেয়ার নিয়ে এসেছি যা তোমার জীবনে কিন্তু দারুণ একটা ইতিবাচক পরিবর্তন আনবে। আমি জানি জীবনের প্রত্যেকটি ধাপে আমরা অনেক বাধা বিপত্তি, কষ্ট আর হতাশার মুখোমুখি হই। কখনো অর্থের অভাব, কখনো সম্পর্কের টানাপোড়েন, আবার কখনো শারীরিক অসুস্থতা, এসব যেন আমাদের জীবনের আনন্দটাকেই কেড়ে নেয়। কিন্তু জেনে রাখো, এই পৃথিবীতে এমন একজন আছেন যিনি আমাদের প্রত্যেকটি সমস্যার সমাধান জানেন। আমাদের জীবনের প্রত্যেকটি সমস্যার সমাধান তার কাছে কোনো ব্যাপারই না, তার কাছে এক সেকেন্ডেরও কোনো ব্যাপার না আমাদের সমস্যাগুলোর সমাধান করে দিতে। আর তিনি হলেন আমাদের সর্বশক্তিমান ঈশ্বর। তো মাই ডিয়ার ফাইটার্স, দেখো, ঈশ্বর কখনো আমাদের একা ফেলে রাখেন না, কখনোই ফেলে রাখেন না। যখন আমরা দুঃখে ভেঙে পড়ি, তখন মনে হয় যে আর কোনো রাস্তাই নেই, ঠিক তখনই দেখবে আমাদের জীবনে মিরাকেল ঘটে যায়। মানে আমরা যখন হতাশাগ্রস্ত হয়ে পড়ি, একদম ডিপ্রেসড, তখনই দেখবে তিনি আমাদের জীবনে মিরাকেল ঘটান। তিনি অপেক্ষা করেন আসলে যে শুধু আমাদের একটা প্রার্থনার, মানে একটা মন খোলা প্রার্থনার, আমাদের হৃদয়ের একটা গভীর বিশ্বাসের। আজ আমি তোমাদের অনুরোধ করছি, তোমার সমস্ত কষ্ট, ভয়, হতাশা তুমি ঈশ্বরের হাতে সমর্পণ করো। তিনিই তোমার জীবনে আলো আনতে প্রস্তুত। তোমার জীবনের সব কষ্টগুলো চোখ বন্ধ করে তুমি ঈশ্বরের হাতে তুলে দাও, মানে যাকে বলে একদম স্যারেন্ডার্ড। দেখো, জীবনে তো আমরা অনেক ধরনেরই সমস্যার মুখোমুখি হই। তো আজ আমরা একসাথে এক হয়ে সেই সব সমস্যার কথা ঈশ্বরের কাছে খুলে বলবো। আর ঈশ্বরের কাছে সব সময় নিজেকে এইভাবে স্যারেন্ডার করবে যে, হে প্রভু, আমি জানি তুমি সর্বশক্তিমান। আমি আমার জীবনের প্রত্যেকটি দুঃখ, কষ্ট আর হতাশা তোমার হাতে তুলে দিচ্ছি। তুমি আমাদের জীবন, পরিবার, স্বাস্থ্য আর ভবিষ্যৎকে গড়ে তুলেছ। আমি বিশ্বাস করি তুমি আমার জীবনেও দারুণ মিরাকেল ঘটাবে। আমার সব সমস্যাগুলোর সমাধান করে দাও হে প্রভু। আমাকে তোমার শক্তি আর আশীর্বাদ দাও। আমি তোমার প্রতি বিশ্বাস স্থাপন করছি। তুমি মহান, তুমি দয়ালু, তুমি সর্বশক্তিমান। তুমি ছাড়া কেউই আমার জীবনে শান্তি আনতে পারবে না। এইভাবে কিন্তু স্যারেন্ডার করে নাও আগে। এবার তোমার বিশ্বাসের এই শক্তিতেই কিন্তু দারুণ মিরাকেল শুরু হবে গাইস। তুমি প্রতিদিন এইভাবে প্রার্থনা করবে, প্রতিদিন 3 বার করে এভাবে তুমি প্রার্থনা করবে। যদি তুমি ভীষণ একটা ডিপ্রেসড অবস্থায় থাকো, তুমি একদম শক্তভাবে বিশ্বাস রাখো। আমাদের জীবনে মিরাকেল তখনই ঘটতে শুরু করে যখন আমরা হৃদয় খুলে ঈশ্বরকে ডাকি, সেই সর্বশক্তিমানকে ডাকি। তাই মাই ডিয়ার ফাইটার্স, তুমি এই মুহূর্তে ঈশ্বরের প্রতি তোমার বিশ্বাসকে আরও শক্তিশালী করে তোলো। সেই সর্বশক্তিমানের সাথে কথা বলো, তার কাছে নিজের সব চিন্তার সমস্যার কথা জানাও। দেখো কিভাবে তোমার জীবনে আশ্চর্য ঘটনা ঘটতে শুরু করবে, তুমি বিশ্বাসই করতে পারবে না। আজ আমরা একসাথে প্রার্থনা করব সবার হয়ে, শুধু কিন্তু নিজের জন্য প্রার্থনা করলে হবে না। নিজের জন্য প্রার্থনা করলে এটা কিন্তু একটা স্বার্থপরতার লক্ষণ হয়ে যায়, কারণ এই প্রকৃতির সন্তান কিন্তু সবার জন্যই, তাই আমাদের প্রার্থনা করতে হবে। আর আমরা যখন সবাই সবার হয়ে প্রার্থনা করব, সেই প্রার্থনার এনার্জিগুলো কিন্তু আমাদের সবার জীবনে, আমাদের নিজের জীবনে আসা শুরু করে দিবে। দেখো, তুমি অন্যের জন্য প্রার্থনা করবে আর ওই প্রার্থনার এনার্জি তোমার জীবনে আসা শুরু হয়ে যাবে। এটা কিন্তু ইউনিভার্সাল ট্রুথ। এবার তুমি কি করবে, তুমি স্থির হয়ে বসো, তোমার চোখটা বন্ধ করো, শান্ত হয়ে বসো, আর শান্ত চিত্তে হৃদয় খুলে বলো ঈশ্বরের কাছে প্রত্যেকটি সমস্যার জন্য আবেগঘন একটা প্রার্থনার ভাব নিয়ে আসো। আর এসো আমরা একসাথে এই অলৌকিক মিরাকেল প্রার্থনার সামিল হই। হে প্রভু, হে ঈশ্বর, হে পরমাত্মা, যারা অর্থকষ্টে দিন কাটাচ্ছে,
তুমি তাদের জীবনে নতুন কাজের সুযোগ করে দাও, তাদের অর্থনৈতিক স্থিতি ফিরিয়ে দাও এবং তাদের জীবনে নতুন আশার আলো জ্বালাও। হে ঈশ্বর, যারা শারীরিক অসুস্থতায় ভুগছে, তুমি তাদের শরীরে নিরাময়ের স্পর্শ দাও। তাদের শরীর থেকে সব রোগবালাই দূর করো এবং তাদেরকে একটা সুস্থ জীবন ফিরিয়ে দাও। হে প্রভু, প্রতিটি পরিবারে শান্তি আর ভালোবাসা স্থাপন করো। পরিবারের সদস্যদের মধ্যে মনের মিল আর পারস্পরিক সমঝোতা এনে দাও। হে ঈশ্বর, যারা সম্পর্কের টানাপোড়েন বা দূরত্বে ভুগছে বা দাম্পত্যে কলহে ভুগছে, তাদের মনকে নরম করে দাও। তাদের রাগ, অভিমান আর ইগো দূর করে দাও। তাদের জীবনে ভালোবাসা, বিশ্বাস এবং বোঝাপড়া ফিরিয়ে দাও। হে প্রভু, যারা হতাশার উদ্বেগে ভুগছে, তাদের মনকে খুব শান্ত করে দাও। তাদের আত্মায় শক্তি দাও, যেন তারা জীবনের প্রত্যেকটি চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে। হে ঈশ্বর, যারা পড়াশোনা বা চাকরি নিয়ে সমস্যায় আছে, তুমি তাদেরকে পথ দেখাও। তাদের জীবনে সাফল্যের নতুন দিগন্ত খুলে দাও। হে প্রভু, যারা বিয়ে বা সম্পর্ক নিয়ে সমস্যায় ভুগছে, তাদের জীবনে তুমি সঠিক পথ দেখাও। তারা যদি তাদের পুরনো সঙ্গীর সাথে রিইউনিয়ন চায়, তাদের রিইউনিয়ন করে দাও, রিকনসিলিয়েশন করে দাও। আর যদি নতুন সঙ্গী চায়, তাদের জন্য একজন উপযুক্ত সঙ্গী বা জীবনের শান্তি ফিরিয়ে দাও। হে প্রভু, প্রতিটি শিশুকে আশীর্বাদ করো, তাদের সুস্থ ও সুরক্ষিত রাখো এবং তাদের জীবনে একটা উজ্জ্বল ভবিষ্যৎ দাও। হে প্রভু, যারা বৃদ্ধ বয়সে অসুস্থতা বা একাকিত্বে ভুগছে, তাদের পাশে থেকো। তাদের জীবনে শান্তি এবং মানসিক শান্তি ফিরে আনো। হে ঈশ্বর, যারা ঋণে জর্জরিত, তাদের মুক্তি দাও। তাদের জন্য এমন একটা সুযোগ করে দাও যেন তারা তাদের সমস্ত দেনা পাওনা পরিশোধ করে ফেলতে পারে। হে ঈশ্বর, যারা বাসস্থান বা আশ্রয়ের অভাবে দিন কাটাচ্ছে, তাদের জন্য একটা নিরাপদ জায়গার ব্যবস্থা করে দাও। হে প্রভু, প্রতিটি মায়ের মন তুমি শান্ত করে দাও, তাদের সন্তানদের নিরাপত্তা দাও এবং তাদের জীবনে অনেক সুখ এনে দাও। হে ঈশ্বর, যারা সন্তান লাভের জন্য অপেক্ষা করছে, তাদের তুমি আশীর্বাদ করো, তাদের জীবনকেও তুমি পূর্ণ করে দাও। প্রভু, যারা মানসিক বিষণ্ণতা বা মানসিক অবসাদে ভুগছে, তাদের মন ও আত্মাকে তুমি শক্তিশালী করো, তাদের জীবনে একটা ইতিবাচক পরিবর্তন এনে দাও। হে প্রভু, আমাদের চারপাশে ঘটে যাওয়া সব অপরাধ এবং বিপদ থেকে আমাদের রক্ষা করো, আমাদের জীবনকে সুরক্ষিত রাখো। হে প্রভু, আমাদের জীবনের প্রত্যেকটি সিদ্ধান্ত তোমার হাতে, তুমি সর্বশক্তিমান, তুমি সব পারো। আমাদের ভবিষ্যৎ যেন শান্তি, সুখ এবং সাফল্যে ভরে ওঠে, তুমি দেখো। হে প্রভু, যারা তাদের ব্যবসায়িক সমস্যায় ভুগছে, তাদের জন্য তুমি নতুন নতুন সুযোগ এনে দাও, তাদের ব্যবসায় সাফল্য এবং স্থিতি ফিরিয়ে দাও। হে প্রভু, আমাদের জীবনের বন্ধুদের মধ্যে সত্যিকারের ভালোবাসা আর বোঝাপড়া দাও, তাদের সুমতি দাও, আমাদের বন্ধুত্বকে দৃঢ় করে দাও। হে ঈশ্বর, যারা বিভিন্ন আসক্তি বা নেশায় জর্জরিত, তাদের তুমি মুক্তি দাও, তাদের জীবনে সুস্থ এবং সঠিক পথে ফিরে আসার আশীর্বাদ দাও। হে প্রভু, যারা তাদের পরিবার থেকে দূরে প্রবাসে আছেন, তাদের সুরক্ষা দাও, তাদের জীবনে সুখ আর শান্তি ফিরিয়ে দাও। হে ঈশ্বর, আমাদের হৃদয়ে প্রার্থনার শক্তি জাগ্রত করো। তুমি পরমাত্মা, তুমি ডিভাইন এনার্জি, তুমি সর্বশক্তিমান। তুমি তোমার প্রতি আমাদের বিশ্বাসকে আরও দৃঢ় করে তোলো, যেন আমরা সব সময় তোমার প্রতি আস্থা রাখতে পারি, সব সময় তোমার প্রতি বিশ্বাস আর ভরসা রাখতে পারি। বিপদে আপদে তুমি আমাদের রক্ষা করো। এই প্রার্থনা গাইস তোমার জীবনের জন্য, আমাদের জীবনের জন্য, আমার জীবনের জন্য। প্রার্থনার মাধ্যমে তুমি ঈশ্বরের কাছে সাহায্য চাও,
প্রার্থনায় এমন শক্তি যা তুমি যা চাও তাই পেতে পারো। শেয়ার করো যেন আরও মানুষের কাছে এই প্রার্থনার, এই মিরাকেল, এই অলৌকিক প্রার্থনার একটা এনার্জি পৌঁছায় আর তারা আশীর্বাদ পায়, আর সেই আশীর্বাদ তুমি দ্বিগুণ তিনগুণ আকারে আরও পাবে। আর ঈশ্বরের কাছে সব সময় নিজেকে এভাবে স্যারেন্ডার করবে যে আমি জানি তুমি ডিভাইন এনার্জি, তুমি আমাদের সৃষ্টি করেছো, আমাদের সৃষ্টিকর্তা তুমি। আমি আমার জীবনের প্রত্যেকটি দুঃখ, কষ্ট আর হতাশা তোমার হাতেই তুলে দিলাম। তুমি আমাদের সৃষ্টি করেছো, তুমি আমাদের জীবন, পরিবার, স্বাস্থ্য আর ভবিষ্যৎকে তুমি গড়ে তুলেছ। তুমি অতীত, বর্তমান আর ভবিষ্যৎ সমস্ত প্রাণীকেই জানো। আমি তাই বিলিভ করি যে তুমি আমার জীবনেও দারুণ একটা পজিটিভ চেঞ্জেস আনবে, একটা মিরাকেল ঘটাবে। তুমি আমার সমস্ত সমস্যাগুলোর সমাধান করে দাও হে ঈশ্বর। আজকে আমাকে তোমার শক্তি আর তোমার আশীর্বাদ দাও, তোমার পজিটিভ ভাইব দ্বারা পূর্ণ করে দাও। আমি তোমার প্রতি একটা শক্ত দৃঢ় বিশ্বাস স্থাপন করছি। তুমি মহান, তুমি দয়ালু, তুমি দীনবন্ধু। তুমি ছাড়া আমার জীবনে কেউ শান্তি আনতে পারে না, পারবেও না। তাই তুমি একমাত্র আছো যে আমার জীবনে, আমাদের জীবনে শান্তি আনতে পারো। এবার তোমার এই বিশ্বাসের শক্তিতেই কিন্তু দারুণভাবে মিরাকেল শুরু হবে। তুমি কিন্তু দৃঢ়ভাবে বিশ্বাস রাখবে, এই প্রার্থনার প্রতি কিন্তু একদম দৃঢ়ভাবে বিশ্বাস রাখবে। আর প্রত্যেকটা দিন অন্তত 5 মিনিট করে এই প্রার্থনাটি করবে। তুমি যদি মনে রাখতে না পারো, তুমি ভিডিওটি আবার দেখবে। যতবারই প্রার্থনা করতে পারবে তুমি ততবারই একটা পজিটিভ ভাইব ফিল করবে, পজিটিভ শক্তিতে ভরপুর হয়ে যাবে, এটা বিশ্বাস রাখবে। যদি মনে রাখতে না পারো, বারবার করে ভিডিওটি শোনো অথবা প্রার্থনাগুলো একটা খাতায় লিখে নাও। আমাদের জীবনে কিন্তু মিরাকেল গাইস তখনই ঘটা শুরু করবে যখন আমরা শক্তপোক্তভাবে হৃদয় খুলে বিশ্বাস রাখতে পারবো আর ঈশ্বরকে মন প্রাণ দিয়ে ডাকতে পারবো। তাই আমার ডিয়ার ফাইটার্স, এই মুহূর্তে ঈশ্বরের প্রতি তোমার বিশ্বাসকে দৃঢ়ভাবে শক্তিশালী করে তোলো। সেই সর্বশক্তিমানের সাথে কথা বলো, তার কাছে সব চিন্তা আর সমস্যা জানাও। দেখো কিভাবে তোমার জীবনে আশ্চর্য সব দারুণ ঘটনা ঘটতে শুরু করবে। প্রিয় দর্শক, যদি এই ভিডিওটি তোমার মনে আশা আর বিশ্বাস জাগিয়ে তোলে, তোমাকে যদি পজিটিভ ভাইবে পূর্ণ করে তোলে, তুমি যদি আবেগাপ্লুত হয়ে যাও, তাহলে অবশ্যই কিন্তু লাইক করে এনার্জিকে কানেক্ট করে নাও। লাইক করা মানে এটা কিন্তু শুধুই পছন্দ করা না, তোমার পজিটিভ এনার্জিকে এই ভিডিওর পজিটিভ এনার্জির সাথে কানেক্ট করা। কমেন্টে জানাও যে তুমি ঈশ্বরের কাছে কী মিরাকেলের প্রার্থনা করলে। এবার তারপর যখন তোমার ওই প্রার্থনাটি পূর্ণ হয়ে যাবে, ঈশ্বরের ইচ্ছায় তোমার প্রার্থনাটি যখন পূর্ণ হয়ে যাবে, তুমি যখন ফল পেয়ে যাবে তোমার প্রার্থনার, তখন তুমি আবার কমেন্টের সেই রিপ্লাইতে এসে তুমি লিখতে পারবে যে থ্যাংক ইউ গড। তুমি লিখে যেও যে থ্যাংক ইউ গড, আমার মিরাকেলের প্রার্থনাটি পূর্ণ হয়েছে। এই ভিডিওটি শেয়ার করো যেন আরও অনেক মানুষের কাছে ঈশ্বরের করায় প্রার্থনাটি পৌঁছে যায়। ইতিবাচকতা ছড়িয়ে দাও, ইতিবাচকতা নাও। আমাদের জীবনে আলো ফিরিয়ে আনার জন্য এসো আমরা একসাথে ঈশ্বরের কাছে এই প্রার্থনা সামিল হয়ে যাই। তাই আমার প্রিয় দর্শক, যদি তুমি এমন অনুপ্রেরণামূলক বার্তা পছন্দ করো, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দাও, যেন এরকম আরও ভিডিও, এরকম আরও পজিটিভ ভাইবসের ভিডিও, মিরাকেল প্রার্থনার ভিডিও, ইউনিভার্স মেসেজের ভিডিও তুমি যাতে মিস না করো। মনে রেখো, বিশ্বাস আর প্রার্থনার শক্তি কিন্তু ভীষণই অসীম, দারুণ অসীম। বিশ্বাস রাখো যে আজই তোমার জীবনে মিরাকেল ঘটবে আর তুমি এই ভিডিওর মাধ্যমে এই মিরাকেল প্রার্থনার সামিল হয়ে গেলে, এই পজিটিভিটি, এই আশীর্বাদ নিজের জীবনে নিয়ে নিলে। জেনে রাখো তোমার প্রার্থনা কিন্তু ঈশ্বর শুনছেন। যেন ভবিষ্যতে এই রকম আরও ইতিবাচক প্রার্থনা তোমরা মিস না করো। মনে রেখো, ঈশ্বর সব সময় তোমার প্রার্থনার উত্তর দিচ্ছেন, তিনি সব সময় তোমার পাশেই আছেন। তুমি শুধু হৃদয় খুলে তার কাছে প্রার্থনা করো।
তাকে মনের চোখ দিয়ে তার সাথে কথা বলো, তোমার ইন্টুইশনই তখন কথা বলবে। সো গাইস, আজকের মতো এ পর্যন্তই। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ মাই গার্ডিয়ান এঞ্জেলস, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। লাভ ইউ অল গাইস, থ্যাংক ইউ।